কত যুদ্ধ, কত লড়াই, কত চেষ্টা, কত পরিশ্রম শেষে হতাশার গ্লানি নিয়েই ফিরতে হয়েছে রাজ্যে। কখনো বা নিজ রাজ্যেই স্বীকার করতে হয়েছে বশ্যতা। রিয়াল মাদ্রিদ নামক স্বৈরাচারের সামনে মাথা তুলে কথা বলার মতো অবস্থাটাই ছিল না লিভারপুলের। আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশের স্বৈরাচার, সেনাপতি যদি হয় শেখ হাসিনা, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের স্বৈরাচার রিয়াল মাদ্রিদকে বলা যায় অনায়াসেই, যার বর্তমান সেনাপতির নাম ভিনিসিয়াস জুনিয়র। গত 15 বছর ধরে এই রিয়ালের দুঃশাসন মাথা পেতে নিতে হচ্ছে লিভারপুলকে। সর্বশেষ গত কয়েক বছর ধরে লিভারপুল বদের নেতৃত্বটা দিচ্ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সেই ভিনিসিয়াস জুনিয়র এবার ছিলেন ইনজুরিতে। দক্ষ সেনাপতির অভাবে যেমন যুদ্ধে হারের শঙ্কা থাকে, ঠিক তেমনই নিজেদের সেরা ফুটবলার ভিনিসিয়াসকে হারিয়ে আগেই যেন ভয় বাসা বেঁধেছিল মাদ্রিদিস্তাদের মধ্যে, যার দেখা মিলল আনফিল্ডে। কিলিয়ান এমবাপ্পে করলেন পেনাল্টি মিস করলেন সালাহ। দুই দলের দুই তারকার পেনাল্টি মিসের মধ্যে রিয়াল মাদ্রিদের পরিসংখ্যানটা দেখলেই বোঝা যাচ্ছে তাদের হযবরল অবস্থা। আনফিল্ডে লিভারপুলের বিপক্ষে মাত্র 3টা অন টার্গেট শট রাখতে পেরেছিল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র নেই, কিলিয়ান এমবাপ্পেকে ঘিরেই তাই তৈরি হয়েছিল রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের প্ল্যান। তবে মাঠে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। এমবাপ্পে ছিলেন নিজের ছায়া হয়ে। আক্রমণ ভাগে ভিনিসিয়াসের অভাবটা ফুটে উঠেছিল বেশ। সুযোগের জন্য করতে হয়েছে সংগ্রাম। একদিকে যখন হতাশার গল্প, অন্যদিকে তখন উৎসব। ম্যাকঅ্যালিস্টার এবং গাকপোর গোলে দীর্ঘ 15 বছর পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের রাতে ওসব ছোট ঘটনা মনে রাখার কি আর কোনো মানে হয়? নতুন ফরম্যাটে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের সবার উপরে লিভারপুল। অন্যদিকে 5 ম্যাচে মাত্র 6 পয়েন্ট স্বৈরাচার রিয়াল মাদ্রিদের। স্বৈরাচার পতনের বছরে রিয়ালেরও কি পতন হতে যাচ্ছে? জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।